নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে বুঝবো আমার শরীরে কোনো অ্যালার্জি আছে। অ্যালার্জি আছে বুঝবো কিভাবে এবং কখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেইটা নিয়ে একটু পয়েন্ট ওয়াইজ আজকে আমরা ডিসকাস করব, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন যে আপনার কোনো অ্যালার্জির প্রবলেম আদৌ আছে কি নেই। প্রথমে আমরা আসি ত্বক বা স্কিনের অ্যালার্জি নিয়ে। ত্বকের অ্যালার্জি বিভিন্ন রকম হয়। যেমন ধরুন যে কোথাও চুলকাতে পারে, একটু চাকা চাকা হতে পারে, ফুলতে পারে। আবার কখনো হতে পারে যেমন লাল, একটু ফাটা ফাটা ড্রাই স্কিন হতে পারে। এছাড়াও সারা শরীরে বিভিন্ন রকম ছোট বড় র্যাশ হতে পারে, যেগুলো চুলকায়। সেগুলো হয়তো কয়েক ঘন্টা থাকতে পারে কিংবা কয়েক দিনও থাকতে পারে। এবার আমরা আসি নাকের অ্যালার্জি। নাকের অ্যালার্জি মূলত কিভাবে দেখা যায়? যেমন ধরুন নাকে ব্লক হচ্ছে, নাক চুলকাচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, হাঁচি হচ্ছে। এটা দিনের বেলা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাতে কিংবা সকালের দিকে হচ্ছে। নাকের অ্যালার্জিতে আরও দেখা যায় অনেক সময় কানের খুব ভেতরে ডিপে একটা চুলকাচ্ছে, যেখানে আবার আঙুল হয়তো পৌঁছাবে না। এছাড়া চোখও চুলকাতে পারে নাকের অ্যালার্জির জন্য। কখনো কখনো মনে হতে পারে মুখের মধ্যে যে তালু আছে সেই জায়গাটা আপনার হয়তো জিভ দিয়ে চুলকাতে হচ্ছে। নাকের অ্যালার্জিতে আবার কখনো কখনো দেখা যায় গলার মধ্যে একটা সর্দি জমছে, সেটা গলা যেমন এইরকম করে পরিষ্কার করতে হচ্ছে। সেটা সাধারণত দেখা যায় শোয়ার পরেই শুরু হচ্ছে। কারো সাইনাসে প্রবলেম থাকলে দেখা যায় মুখের ধরুন এইখানটার মনে হচ্ছে একটা ভারী ভারী, যখন সে বসে কোনো লিখছে, মোবাইল ঘাঁটছে কিংবা ল্যাপটপে কাজ করছে, তখন তার মধ্যে একটা চাপ চাপ অনুভব হচ্ছে। আবার কারো কারো দেখা যায় এই সাইনোসাইটিস থাকলে বা সাইনাসে প্রবলেম থাকলে যে মুখের মধ্যে কিন্তু মানে ফেসে একটা ব্যথা অনুভব হচ্ছে। এবার আমরা আসছি চোখের অ্যালার্জিতে। চোখের অ্যালার্জিতে দেখা যায় সাধারণত চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, কখনো কখনো চোখ দিয়ে কিছু হয়তো ডিসচার্জ বা ময়লা আসছে, সেটি অনেক সময় দেখতে এরকম ট্রান্সপারেন্ট একটা দড়ির মতো হতে পারে। এরপর আমরা আসছি শ্বাসের যে অ্যালার্জি প্রবলেম বা অ্যাজমা সম্পর্কে। অ্যাজমা হলে অনেক সময় দেখা যায় যে বুকের মধ্যে একটা সাই সাই করে আওয়াজ হচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু এই সাই সাই আওয়াজ হবে তা কিন্তু নয়। অনেক সময় কাশি হচ্ছে, কাশিটা সাধারণত রাতের দিকে হতে পারে, সকালের দিকে হতে পারে। কারো খেলাধুলো কিংবা দৌড়াদৌড়ির পরে শুরু হতে পারে, কিংবা ধোঁয়া ধুলো ডিও স্প্রে এগুলো নাকে আসার পরেও কাশি শুরু হতে পারে। অনেকের দেখা যায় ওয়েদার চেঞ্জের সময় কিংবা যখন খুব ঠান্ডা পড়ছে বুকের মধ্যে একটা চাপ চাপ অনুভব হচ্ছে। কখনো কখনো এটাও দেখা যায়, যেমন নাকের অ্যালার্জিতে বললাম, সেই রকমই গলার মধ্যে সর্দি নামছে, যে তাকে সেটা অনেক সময় গলাটা পরিষ্কার করতে হচ্ছে তার জন্য। কখনো কখনো দেখা যায় যে পেটের কিছু সমস্যা হচ্ছে এই যাদের অ্যালার্জি আছে। যেমন ধরুন যারা কোনো গরুর দুধ কিংবা অন্য কোনো খাবারে যাদের প্রবলেম হয়, সেক্ষেত্রে খাওয়ার কিছুক্ষণ বাদেই হয়তো একটা পেটে ক্র্যাম্পিং ব্যথা, মানে একটা হঠাৎ ব্যথা হচ্ছে, বাড়ছে কমছে এরকম একটা ব্যথা, কারো কারো বমি এবং একটা লুজটুলও হতে পারে। এতক্ষণ আমি যে বিভিন্ন রকম সাইন সিমটমের কথা বললাম, খেয়াল রাখতে হবে কোনো কোনো খাবার খেলে কিংবা কখনো কোনো ওষুধ খাওয়া হয়েছে, কোনো ইঞ্জেকশন নেওয়া হয়েছে, কিংবা কখনো কোনো পোকামাকড়ের কামড়ানোর পরে এই ধরনের সাইন সিমটম ডেভেলপ করছে, সেটাও কিন্তু একটা সিভিয়ার অ্যালার্জির প্রবলেম হতে পারে, যাকে অ্যানাফাইল্যাক্সিস বলা হয়। অ্যানাফাইল্যাক্সিস সম্পর্কে আমার যে ভিডিও আছে, দেওয়া যে আই বাটন আছে, সেখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা যে বিভিন্ন রকম অ্যালার্জির যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, আপনি দেখুন আপনার এর মধ্যে কোনটা কোনটা হচ্ছে। যদি সেরকম কিছু আপনি খুঁজে পান, নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি চেষ্টা করব তার প্রয়োজন মতো উত্তর দেওয়ার।